ক্লাস 10-এর অঙ্কগুলো আমরা শিখছি। তো ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার যেটা কোষে দেখি 1.1, সেটার অর্ধেকগুলো আমরা সলভ করেছি, আর অর্ধেকগুলো কিন্তু সহজেই আছে, ওগুলো পরে আরেকদিন করে দেবো। কিন্তু আজকে 1.2 কোষে দেখি 1.2 এটা আজকে সমাধান করব। তো আমার সাথে সাথে কিন্তু তোমরাও শিখতে পারবে। হ্যাঁ, দেখো, ভালো লাগবে। হ্যাঁ, কোষে দেখি 1.2 মেন যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু সবগুলোই বীজ সম্পর্কিত, মানে সমীকরণের বীজ কি হয়, রুটস কি হয়, সেটার উপর কিন্তু আছে। তো চলো, হ্যাঁ, আজকে কনসেপ্টটা জানবো এবং কিছু অঙ্কও করব। কোষে দেখি 1.2 এর কিছু অঙ্কও করব। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ এখানে লিখি, আর তার বীজ কি সেটা বোঝার চেষ্টা করি। দেখো, উদাহরণের যে সমাধানগুলো করে দেওয়া আছে সেগুলো খুব কিন্তু ইম্পর্ট্যান্ট, আর সেখান থেকে কিন্তু আমরা থিওরিটা জানতে পারবো, বুঝতে পারবো, তাই কিন্তু এগুলো করে দেওয়া আছে। হ্যাঁ, তো বোঝানোর থাকলে সেগুলো থেকেও কিন্তু আমরা বুঝতে পারবো। তো সেরকমই একটা আছে। হ্যাঁ, 4 নাম্বারের যেটা আছে, 4 নাম্বারে যে প্রবলেমটা আছে করে দেওয়া আছে সেটা ফার্স্ট বোঝাই, তারপরে বাকি যেগুলো আছে বোঝানোর সেগুলো বুঝবো। দেখো, ধ্রুবদের বাগানের নারকেল গাছের সংখ্যা একটা সমীকরণ আকারে দেওয়া আছে, x² + x - 132 = 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এক্সের ঘাত আছে 2। তাহলে এই দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করে এটা বলা আছে। কিন্তু এই নারকেল গাছের সংখ্যা কিভাবে পাবো? তাহলে এইখান থেকে আমরা নারকেল গাছের সংখ্যা কি করে পাবো সেটা আমাদের বার করতে হবে। শুধুমাত্র হ্যাঁ, বাগানের নারকেল গাছের সংখ্যা এইরকম একটা সমীকরণ আকারে দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ আকারে। তো এইখান থেকে নারকেল গাছের সংখ্যা আমরা বার করার চেষ্টা করব। তাহলে দেখো, হ্যাঁ, কি করে বার করে নারকেল গাছের সংখ্যা? তাহলে হচ্ছে কি এই যে একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের বীজ এইরকম একটা টার্ম আছে বা রুটস, ROOTS, রুটস। তাহলে এই সমীকরণের বীজ বা রুটস বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, আর বীজটাকে কি করে বার করতে হয় এটাকেও জানতে হবে। তারপরে কিন্তু এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে এবং নিজেরা কিন্তু সমাধান করতে পারবে। সো দেখি, এই সমীকরণটাকে যদি আমরা উৎপাদক আকারে করি তাহলে দেখো কি হয় এটা। তাহলে এটা 132, এই দেখো 132কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? 2 6 12, 2 6 12, 2 33, 11, 3 33। দেখো, তাহলে 11 একটা টার্ম হতে পারে, 2 2 4 3 12 একটা টার্ম হতে পারে। হ্যাঁ, তাহলে এইরকম। তাহলে এই এক্সটাকে এমন করে ভাঙবো আমরা যাতে করে যোগ বিয়োগ করে কি হবে, এক্স হবে, আর গুণ করে 132x² হবে। তাহলে দেখো, এইটাকে ভাঙবো x² প্লাস এই দেখো 12x, তাহলে এই 12টাকে 12x করলাম, আর এইটাকে দেখো 11x করলাম, এইটাকে 11x করলাম। তাহলে 12x - 11x, তাই না? তাহলে 12 থেকে 11 বিয়োগ করলে কত হয়? শুধুমাত্র x হয়। দেখো, এটা চলে এলো। আর 12 × 11 করলে কি হয়? 12 × 11 করলে 132 হয়, 132 হয়, = কি হবে? 0 হবে। ঠিক আছে? তো তাহলে দেখো, এইটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে এই 0টাকে ধরো আমরা দিলাম না। হ্যাঁ, পরে দেখি কি হয়। উৎপাদক বিশ্লেষণ যদি আমরা করি তাহলে দেখি কি হয়। এরপরে দেখো, এটা কমন নাও। তাহলে x² থেকে x কমন, তাহলে x হলো প্লাস 12 হলো, 12 হলো, চলে গেল। এটা থেকে -11 কমন নাও, তাহলে x, এটা অবশ্যই 12 হবে। 12 × 11 = 132 হয়। তাহলে কেমন করে? এইটাকে হেড টেল ফ্যাক্টর বলে, এটাকে হেড ইন্টু টেল, আর এইটাকে মাঝখানটাকে প্লাস মাইনাস করে এটা আসতে হয়, আর এই দুটোকে গুণ করলে কিন্তু হেড টেলের গুণফলটা হয়, তাই না? এটা কিন্তু তোমরা ক্লাস 9-এই শিখেছো। তাহলে এবার দেখো, এইটা থেকে এটা থেকে কমন আছে, x + 12, হ্যাঁ না, ইন্টু x - 11। ঠিক আছে? তো তাহলে এই যে সমীকরণটা, এই যে এইটার দুটো উৎপাদক কি হলো? এটা ইন্টু এটা। তাহলে হয় কি হবে? হয় x + 12 এটা = 0, নয়তো x - 11 এটা = 0। তাহলে x = কি হবে? 11 হবে।
11 হবে, আর এক্স ইকুয়াল টু -12 হবে। তাহলে দেখো -12 কি এটা সম্ভব? নারকেল গাছের সংখ্যা -12 কি সম্ভব? এটা সম্ভব নয়। তাহলে 11টা হচ্ছে কি নারকেল গাছের সংখ্যা আছে বাগানে। তাহলে এক্সের মান বার করলেই কিন্তু নারকেল গাছের সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমরা এই যে 11 এবং -12 পেলাম, 11 এবং -12, তাহলে 11 আর -12 যদি এই সমীকরণে আমরা বসাই তাহলে দেখা যাক কি হয়। হ্যাঁ, তাহলে এইগুলো মুছে দিচ্ছি এবং বোঝার চেষ্টা করছি যে এই যে পেলাম 11 আর -12 এক্সের মান, তাহলে এক্সের মান দেখো একবার 12 বসাই, এক্স সমান -12 বসাই, ঠিক আছে? তো তাহলে -12 তার স্কোয়ার, আর এটা প্লাস এক্সের মান আবার -12 এটা, আর এটা -132 সমান, হ্যাঁ সমান কত হবে সেটা দেখো কত হয়। তাহলে কী আছে, -12 মানে স্কোয়ার মানে কত, 12 12 144 হয়, তাহলে মাইনাস স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে। আর এটার সাথে এটা যোগ করলে দেখো 144 হচ্ছে, তাহলে কত 0 হয়ে যাচ্ছে। তার মানে কি -12 বসালে এই সমীকরণটা সিদ্ধ হয়ে যাচ্ছে, মানে স্যাটিসফাইড করে যাচ্ছে, মানে কি এই ভ্যালুটা সমান 0, এটা প্রুফ হয়ে যাচ্ছে। তাহলে -12 যদি বসাই এই সমীকরণে, তাহলে এই সমীকরণের ভ্যালুটা কিন্তু প্রুফ হয়ে যাচ্ছে যে এটা 0 হবে। সেই রকম একই রকমভাবে যদি এক্সের ভ্যালুটা যদি আমরা 11 বসাই, দেখো 11 স্কোয়ার যদি আমরা বসাই প্লাস এটা 11 -132 সমান কত হবে, দেখো 11 11 121 প্লাস 11 -132, তাহলে এটা যোগ করলে 132 -132, তাহলে এটাও কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে মানে কি 11 বসালেও কিন্তু সমীকরণটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, মানে সিদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি আছে দেখো, তাহলে এই যে 11 আর -12 এক্সের মানটা বেরিয়েছে, আর এই ভ্যালুতে কি হচ্ছে, এই যে সমীকরণটা সেটা স্যাটিসফাইড হচ্ছে, মানে সিদ্ধ হচ্ছে, হ্যাঁ মানে ট্রু হচ্ছে আর কি। তাহলে এই দুটো হচ্ছে কি এই সমীকরণের বীজ, এটাকে রুট বলে। এই সমীকরণের রুট কোনটা, 11 আর -12। তাহলে রুট হচ্ছে সেগুলোই যেগুলো হচ্ছে সমীকরণটাকে সিদ্ধ করবে, মানে স্যাটিসফাইড করবে, মানে এইটা সমান কত হবে, 0 হয়ে যাবে। হ্যাঁ, এক্সের এমন একটা মান বসাবো যে মানটাতে এই ভ্যালুটা সমান 0 হয়ে যাবে। তাহলে এইখানে এক্সের কী মান বসাবো, যদি 11 বসাই, 11 বসাও তাও 0 হবে, আবার -12 যদি বসাই তবে তাও 0 হবে। তাহলে 11 আর -12 হচ্ছে এই যে সমীকরণটা, এইটার হচ্ছে রুট বা বীজ। তাহলে বীজ কি বোঝা গেল তো? তাহলে এবারে নেক্সট যে হ্যাঁ প্রবলেম যেগুলো আছে 1.2 সেখানে আসি আমরা। 1.2 এর 1 যে প্রবলেমটা আছে সেটা দেখো, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তাহলে দেখো এটা খুব সহজেই আছে, বীজ কিনা সেটা দেখতে বলেছে। দেখো 1 নম্বরে যেটা আছে 1 হ্যাঁ x² প্লাস এক্স প্লাস 1 এটা ইকুয়াল টু 0, কোনটা কোনটা বীজ, 1 ও -1। তাহলে 1 আর -1 এই সমীকরণের বীজ হবে কিনা সেটা দেখে নিই। তাহলে 1 যদি বসাই তাহলে 1² আর এটা এক্সের মান 1, আবার এটাও 1, তাহলে এটা কি 0 হচ্ছে, কি 0 হচ্ছে না, তাই না? তাহলে 1টা কিন্তু এই সমীকরণের বীজ নয়, মানে +1টা কিন্তু এই সমীকরণের বীজ নয়। আচ্ছা -1টা যদি বসাই তাহলে -1² এটা -1 আর এটা হচ্ছে 1, তাহলে -1² মানে হচ্ছে 1, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে -1, এটা হচ্ছে গিয়ে আবার +1, তাহলে একটা কাটছে আবার 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা কি 0 হচ্ছে, এটাও 0 হচ্ছে না। তার মানে কি এইটা কিন্তু সমীকরণের বীজ নয়। x² প্লাস এক্স প্লাস 1 এই সমীকরণে 1 ও -1টা কিন্তু বীজ নয়, কারণ এটাকে স্যাটিসফাইড করছে না। হ্যাঁ, দুইয়েরটা দেখো 8x² প্লাস 7x, হ্যাঁ এটা ইকুয়াল টু 0, এর মানে সমীকরণ আছে। হ্যাঁ, তাহলে কি 0 আর -2 এই সমীকরণে কি রুট বটে, এই দুটো কি এই সমীকরণে রুট হবে? তাহলে দেখা যাক 0 বসিয়ে দেখা যাক। দেখো 8 × 0² মানে 0ই হয়, আর 7 × 0 মানে কত 0ই হয়। তাহলে 0টা কি বটে, এই সমীকরণের রুট বটে, হ্যাঁ এই সমীকরণের বীজ। আবার দেখো -2টা কি হবে, -2টা কিন্তু নিশ্চয়ই হবে না। কেন বলে তো, 8 × -2 মানে অনেক বড় হয়ে যাবে, প্লাস 7 × -2। দেখো 8 আর -2 কত 4, 2² মানে 4, -² মানে প্লাস হয়, তাহলে 8 4 32 হয়ে গেল এটা, আর এটা -7 × 14, তাহলে এটা কি
এটা কি জিরো হচ্ছে? জিরো হচ্ছে না, জিরো হচ্ছে না, নট ইকুয়াল টু জিরো। তাহলে কিন্তু -2টা কিন্তু রুট নয়, কিন্তু জিরোটা হচ্ছে কি বীজ। এই সমীকরণের জিরোটা হচ্ছে বীজ। সেই একই রকম করে এইগুলো আছে। দেখো 2-এর প্রবলেমটা দেখো, 2 কি বলছে, কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0। 7x² প্লাস kx মাইনাস 3 0 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ, হ্যাঁ 2-এর 3 হবে। হিসাব করে লিখি, একটা বীজ কত হবে? 2-এর 3 হবে। কে এর কোন মানের জন্য একটা বীজ 2-এর 3 হবে। তার মানে কি, একটা বীজ যদি 2-এর 3 হয়, তার মানে কি এক্স এর ভ্যালুটা কত হবে? 2-এর 3 হবে। তাহলে এক্স এর ভ্যালুটা 2-এর 3 এখানে বসিয়ে দেখো, হ্যাঁ তাহলে দেখো কেটা আননোন হয়ে যাবে, তাহলে কে ভ্যালুটা চলে আসবে। তাহলে 2-এর 3 এক্স এর মানটা 2-এর 3 বসাতে হবে। 2-এর 3 স্কোয়ার প্লাস কে ইন্টু 2-এর 3 মাইনাস 3, হ্যাঁ তাহলে এটা কী হচ্ছে? এটা 0 হবে। তাহলে দেখো আননোন কি রইবে? শুধু কে রইবে। তাহলে কেটা কিন্তু এবারে বেরিয়ে আসবে, জানা যাবে। তাহলে 7, 2 স্কোয়ার মানে কত? 4, 3 স্কোয়ার মানে কত? 3 ইন্টু 3 মানে 9, ঠিক আছে, প্লাস কে ইন্টু 2-এর 3। আর এই -3টাকে যদি ওইদিকে নিয়ে যাও তাহলে কত হয়ে যাবে? +3 হয়ে যাবে। এটা দেখো 7 4 28-এর 9, 28-এর 9, তাহলে কে ইন্টু 2-এর 3 3 মাইনাস এটা 7 4 28-এর 9। তাহলে দেখো এটার 9 3 27, 27 থেকে -28 মানে -1-এর 9, 1-এর 9। তাহলে কে এর ভ্যালুটা কত হয়ে গেল? 3টা ওদিকে গুণ, 2টা নিচে চলে যাবে। -1-এর 9 গণিত 3-এর 2, তাহলে 3 3 9 -1-এর 6। তাহলে কে এর মানটা কত হয়ে যাচ্ছে? -1-এর 6 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এরকম করে সমাধান করে আমরা আননোন ভ্যালুটা জানতে পারবো, যদি আমরা একটা রুট জানি, রুট বা বীজ জানি। বীজ মানে কি এক্সের একটা ভ্যালু যেটা এটাকে স্যাটিসফাইড করবে। তাহলে এক্সের ভ্যালু 2-এর 3 বসালে কে এর ভ্যালুটা হচ্ছে -1-এর 6। এইভাবে কিন্তু এগুলো সমাধান করতে হবে। 3-এরটা দেখো, 3-এরটা যদি ax² এটা দেখি করে দিই, ax² প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2-এর 3 এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করি। হ্যাঁ তাহলে দেখো দুটো বীজ আছে, একটা হচ্ছে 2-এর 3 এবং একটা -3। তাহলে দুবার কিন্তু আলাদা আলাদা করতে হবে, তাহলে কিন্তু এ আর বি এর ভ্যালুটা আসবে। দুবার কিন্তু আলাদা আলাদা করে করতে হবে। তাহলে কি বীজ আছে? একটা হচ্ছে 2-এর 3 আর একটা হচ্ছে -3। তাহলে একবার 2-এর 3 বসাবে এক্স এর মানটা, তাহলে একটা সমীকরণ হবে। আরেকবার -3 বসাবে, তাহলে আরেকটা সমীকরণ হবে। দিয়ে সেই সমীকরণ দুটো সমাধান করলে এ আর বি এর ভ্যালুটা চলে আসবে। তাহলে দেখো এ প্রথমে 2-এর 3 বসাই, তাহলে 2-এর 3 এক্স এর মান তার স্কোয়ার প্লাস 7 ইন্টু 2-এর 3 প্লাস বি এটা ইকুয়াল টু 0। তাহলে এইটা 1 নম্বর সমীকরণ আছে। এখানে 1 নম্বর সমীকরণ না দিয়ে এটা একটু সরলীকরণ করে পরে, একটু সরল সমাধান করে পরে তারপরে আমরা করব। তাহলে কত হলো? এটা 7 × 14 হয়ে গেল, এটা 7 × 14 3 হয়ে গেল, প্লাস বি হয়ে গেল, এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে দেখো 4a/9 প্লাস বি এটা ইকুয়াল টু -14 3, এইটা 1 নম্বর সমীকরণ তো, ঠিক আছে। আরেকটা হবে কি, -3টা বসাও, তাহলে a ইন্টু -3 প্লাস 7 ইন্টু -3 প্লাস বি এটা ইকুয়াল টু 0। তাহলে দেখো কত হলো? -3 মানে 9, 9a প্লাস বি, আর এটা 7 3 -21 হয়, -21টাকে ডান দিকে নিয়ে গেলে +21 হয়ে যায়। তাহলে এইটা 2 নম্বর সমীকরণ। তাহলে এ একটা সমীকরণ হয়ে গেল, এ একটা সমীকরণ। এখানে আননোন কি আছে? এ আর বি আননোন আছে। তাহলে সমাধান করলে কি হয়ে যাবে? সমাধান করলে এ আর বি এর মানটা কিন্তু চলে আসবে। তাহলে সমাধানটা কিন্তু নিজেরা করবে। দেখো কীরকম করে, ধরো এইটা এই সমীকরণ থেকে এটা যদি বিয়োগ দিয়ে দাও তাহলে কি বিটা কেটে যাবে, তাহলে এইখান থেকে এটা বিয়োগ হয়ে যাবে। দেখো এই উপরে করে দিচ্ছি, এই উপরে করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ দিয়ে দাও, দেখো এটা বিয়োগ করে দাও, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 4a/9। আচ্ছা তোমরা নিজেরাই করে নেবে, ঠিক আছে, সমাধানটা নিজেরা করে নিও, আমি শুধু জাস্ট ধরিয়ে দিলাম, না হলে জানাবে। এরপরে দেখো নিচের যে সমাধানগুলো আছে সেইগুলো আমরা নেক্সট পার্টে কিন্তু করে দেবো, ঠিক আছে। নেক্সট পার্টে একটু বুঝিয়ে দেবো বা করিয়ে দেবো।